কোশ্চেন আছে ভেদের কোশ্চেন, এখানে দেখো কোশ্চেনটা আছে এ সমানুপাতিক 1/c কমা দিয়ে সি সমানুপাতিক 1/b হলে, মানে দুটো সম্পর্ক বলে দিয়ে আছে, মানে এ সমানুপাতিক 1/c আর সি সমানুপাতিক 1/b হলে দেখাও যে এ সমানুপাতিক বি। ঠিক আছে, এখানে আমাদের এই দুটো সম্পর্ক থেকে এই সম্পর্কটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক, তাহলে প্রথমে আমাদের কি দিয়ে আছে দেখো, এ সমানুপাতিক 1/c দিয়ে আছে। এখান থেকে কি বলতে পারি আমরা, এখান থেকে বলতে পারি এ সমান কে বাই সি। এখানে k1 দিলাম আমি, k1/c। যখন এখানে ধ্রুবক নিয়ে এলাম তখন এটা কি হয়ে গেল, আমাদের সমচিহ্নটা সমান হয়ে গেল। তাহলে এখানে ব্যাকে লিখবো k1 হচ্ছে আমাদের ভেদ ধ্রুবক। ঠিক, তাহলে এখানে সি সমান কি বলতে পারি আমরা, সি সমান হয়ে যাবে k1/a। ঠিক, এটা আমাদের 1 নম্বর সমীকরণ দিলাম। এই দেখো এই দিকে একটা আছে আমাদের, এই সম্পর্কটা কি আছে, সি সমানুপাতিক 1/b, তাহলে এটা লিখছি সি সমানুপাতিক 1/b। এইখানেও ধ্রুবক পদ নিয়ে আসবো আমরা, তাহলে সি সমান কি বলবো আমরা, k2/b। ঠিক, দেখো এইখানেও আমরা কি লিখবো, k2 হচ্ছে ধ্রুবক পদ বা ভেদ ধ্রুবক। বোঝা গেল? দেখো এইখানেও দেখো সি সমান k1/a, এখানে সি সমান k2/b, এটা আমি 2 নম্বর করলাম। এবার যদি আমি দেখো এখানেও সি এখানেও সি, তাহলে দুটোই সি আছে আমাদের, তাহলে 1 নম্বর সমানই 2 নম্বর বলতে পারি, তাহলে 1 নম্বর সমান 2 নম্বর। ঠিক, তার মানে কি k1/a সমান k2/b, কারণ দুজনের মানই আমাদের সি। ঠিক, এবার দেখো আমাদের কি বলতে পারি আমরা, তাহলে এই বিটা আমাদের কোথায় চলে যাবে, এখানে চলে যাবে, তো b/a সমান হচ্ছে k2/k1। ঠিক, এবার দেখো আমাদের b/a সমান হচ্ছে আমাদের কি ধ্রুবক বলতে পারি, তাহলে b/a সমান ধ্রুবক মানে কি b সমানুপাতিক a, আর b সমানুপাতিক a যা a সমানুপাতিক b তাই সেম, এগুলো বাদ দিতে হবে। অতএব কি হলো, a সমানুপাতিক b আমাদের প্রুফ হয়ে গেল, তাহলে লিখে দেবো এখানে প্রমাণিত। তাহলে অঙ্কটা দেখো আমাদের দেখে না একবার, তাহলে এখানে a সমানুপাতিক c ছিল, তাহলে a সমানুপাতিক 1/c সমান কি লিখলাম, a সমান k1/c, তাহলে c সমান কত হবে k1/a, এখানে 1 নম্বর পেলাম। আবার এখানে দেওয়া ছিল আমাদের c সমানুপাতিক 1/b, তাহলে c সমান কত পাবো আমরা k2/b। এখানে দেখো c এর মান এটা, এখানেও c এর মান এটা, তাহলে 1 নম্বর সমান 2 নম্বর বলতে পারি আমরা, তাহলে k1/a সমান k2/b। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কোনাকুনি গুণ করলে বিটা এখানে চলে আসবে, k1টা এখানে চলে এলো, তাহলে b/a ও সমান k2/k1। তাহলে b2/a সমান হচ্ছে আমাদের ধ্রুবক, b সমানুপাতিক a বলতে পারি, তাহলে কি বলতে পারি b সমানুপাতিক a মানেই হচ্ছে a সমানুপাতিক b, তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।